আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ক্লাসগুলো ভালোভাবে বুঝতেছেন। যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ তাদের সমস্যার সমাধান দেওয়া হবে। এরপর একটা বিষয় না বললে নয়, সেটা হচ্ছে আমরা আমাদের কোর্সটাকে সাজিয়েছি সংক্ষিপ্ত আকারে, যতটুকু না হইলেই নয় সেভাবে সাজানো হয়েছে। যেমন আমরা আরবি 29টা হরফের 29টা হরফ আমরা দেখাবো না। 29টা হরফের মধ্যে এই 29টা হরফকে 5 প্রণালীতে শিক্ষা দেওয়া হয়। এই 5টা প্রণালী আমরা দেখাইতেছি, শিক্ষা দেবো 5টা প্রণালীর মাধ্যমে। এখন এই 5 প্রণালীর মধ্যে আমরা প্রথমে শিক্ষা গ্রহণ করছিলাম প্রথম ক্লাসের মধ্যে আলিফ কিভাবে পড়াতে হয়। ওই আলিফের ভিতরে আছে আরো 14টা হরফ, আলিফটা সহ 14টা হরফ বাকি আছে। এখানের মধ্যে আমরা ওই 14টা হরফ ওই আলিফের মতন করেই পড়াতে হবে আমাদের। এরপর দ্বিতীয় প্রণালীর মধ্যে আছে 12 হরফ, নুক্তা ছাড়া 6 হরফকে নুক্তাওয়ালা 6 হরফের সাথে মিলাইয়া পড়াতে হয়। ওই পড়াটাও আমরা ওই একইভাবে একটা পড়া যখন পড়া শিখে যাবো, বাকি সবগুলা পড়া একই নিয়মে আমাদের পড়তে হবে। যেমন আমরা উদাহরণস্বরূপ দেখি যে কিভাবে আমরা, এটা আমাদের টপিকের ভিতরে না, টপিকের বাহিরের বিষয়, আমরা সংক্ষিপ্ত আকারে একটু দেখেন এটা কিভাবে পড়াতে হবে। যেমন আমরা আলিফটা পড়েছিলাম, আলিফ পড়ানোর সময় আমরা কিভাবে বলছিলাম, আমার হাত কুন্ডিতে যেতেছে, এই অঙ্কটা 3 জনের মাধ্যমে আমরা পড়াটা শেষ করছিলাম। 2 জনের মাধ্যমে, প্রথম ওস্তাদ বলছিল, পরে ছাত্র বলছিল, তারপর ওস্তাদ বেড়ে শেষ করছিল, এইভাবে আমরা শেষ করছিলাম। এরপর ওস্তাদ ছাত্র 2 জন মিলে একসাথে আমরা শেষ করছিলাম, এইভাবে গেল। কিন্তু এইখানে কোনো অংশ নাই, অংশ না থাকার কারণে আমরা এইভাবে পড়াইছিলাম, কোনো ঝামেলা হয় না এখানে। কিন্তু অন্য অন্য হরফ যেগুলো আছে, মিম বলেন, ক বলেন, বা অন্য অন্য যে কোনো হরফ বলেন, ক বলেন, প্রত্যেকটা হরফের মধ্যে আমাদের কিন্তু এক একটা ভাগ আছে। যেমন একটা উদাহরণস্বরূপ দেখেন, এই যে আমাদের এই মিমটা, দ্বিতীয় নম্বর যে হরফ মিম, এইখানে আমাদের 2টা অংশ আছে। এইখানে একটা অংশ এবং এইখান থেকে এইখানে আরেকটা অংশ, 2টা অংশ আছে। এটা হচ্ছে প্রথম অংশ আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ। এখন আমরা ছাত্রদেরকে যখন পড়াবো, পড়ানোর সময় আমাদের খেয়াল করতে হবে এইভাবে যে ওরা এই দ্বিতীয় অংশটা পারে, কারণ দ্বিতীয় অংশটা আমরা আগে শিখেছি, দ্বিতীয় অংশটা ওরা পারে, কিন্তু এই প্রথম অংশটা ওরা পারে না। এর জন্য আমাদের কি করতে হবে, এই প্রথম অংশটা শিখাতে হবে। কিভাবে শেখাবো সেটা একটু দেখি। হ্যাঁ, ওস্তাদ বলবেন, আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এই বলে ওস্তাদ বোর্ডে হাত নিয়ে যাবে, এরপরে বলবে আমার হাত কোন দিক থেকে কোন দিকে যাইতেছে, ছাত্ররা বলবে নিচের দিক থেকে উপর দিক যাইতেছে। এরপরে আবার প্রশ্ন করবেন, আমার হাত কোন দিক থেকে কোন দিকে যাইতেছে, ছাত্ররা বলবে বাম দিক থেকে ডান দিকে গোল হয়ে যাইতেছে। এরপর আবার প্রশ্ন করবেন, এখানে 2টা প্রশ্ন করলো, এরপর একটা অংশ, আমার হাত কোন দিক থেকে কোন দিকে যাইতেছে, ছাত্ররা বলবে ডান দিক থেকে বাম দিক যাইতেছে। এই বলে থামলেন, থামার পর এই লেখাটা ছাত্রদেরকে আবার দেখাইতে হবে। আপনার যে মাঝখানে এই বইটা দেখেন, লেখার পরে আবার ওই হাত ঘুরান, হাত ঘুরানোর অংশ, হাত ঘুরানোর পরে এরপরে ছাত্রদের স্লেটের মধ্যে আমাদের আবার এই অংশটা লিখে দিতে হবে। এটা ছাত্রদের লিখে দিতে হবে। ছাত্ররা লেখা সুন্দর একটা লিখে দিবেন, ছাত্ররা ওই জিনিসটা তার স্লেটের মধ্যে সুন্দর করে লিখবে। যখন আমাদের এই অংশ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বলতে হবে স্লেট পরিষ্কার করেন। পরিষ্কার করার পরে এরপরে আবার উস্তাদ বলবেন
আপনাদের স্লেটের মাঝখানে এইভাবে একটা লেখেন। কারণ এইভাবে বলবেন কেন? কারণ ছাত্ররা মিম চেনে না এখন পর্যন্ত, এই জন্য বলতে হবে এইভাবে একটা লেখেন। যেমন ছাত্ররা লেখলো এইভাবে, লেখার পর এরপরে বলবেন সকাল পরে দেখতে থাকেন, মিমের বাম পাশে এইভাবে একটা আলিফ বাড়াইয়া দেন, এইভাবে একটা আলিফ বাড়াইয়া দেন। এই কথা বলার পর ছাত্ররা সকলে তার স্লেটের মধ্যে একটা আলিফ বাড়াই দেবে। এরপরে হলো আমাদের আসল কাজ, স্লেটে উঠে রাখেন, সকল আমুখী দেখতে থাকেন, তারপরে ওস্তাদ পড়াবে, ছাত্ররা পড়বে মিম মিম মিম। এইভাবে লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা এইভাবে গেল আমাদের মেন পড়াটা। এইভাবে পড়াতে হবে। অন্য অন্য পড়া আমাদের যেমন ক আছে, কর সময় কর মধ্যে আবার কয়েকটা ভাগ আছে। যেমন কর মধ্যে একটা আলিফের তো একটা ভাগ, এটা আমরা আগেই বললাম। এরপরে আছে এই গোল মাথার এই প্যাডের অংশ, এটা নাম বলবে পড়াতে হবে। এইভাবে আমাদের নুক্তা ছাড়া হরফগুলো আমাদের পড়ার সিস্টেম একইভাবে সবকিছু হবে। আর এই অংশটা একটু ঘুরে ফিরে হবে, বাকি সবগুলা কাজ আমাদের এক। এইগুলো আমাদের মেইন বিষয়। তো আজকে আমরা শিখবো হচ্ছে আমরা নুক্তাওয়ালা হরফ শিখব। আজকে আমরা শিখবো নুক্তাওয়ালা হরফ। নুক্তাওয়ালা হরফ 2 নম্বর প্রণালী। এই 2 নম্বর প্রণালীর মধ্যে 4 কাজ। 2 নম্বর প্রণালীর মধ্যে 4 কাজ। এই 4 কাজের মধ্যে 2টা কাজ হচ্ছে ছাত্র ওস্তাদ উভয়ের মধ্যে, আর একটা কাজ হচ্ছে, আর বাকি 2টা কাজ হচ্ছে শুধুমাত্র ছাত্রদের। আমরা এখন প্রথমে দেখব যে প্রথম কাজটা কি, সেটা দেখবো। এখন ওস্তাদ বলবেন আপনাদের ছেলের মাঝখানে সুন্দর করে একটা ক লেখেন। এই বলে ওস্তাদ তার বোর্ডের মধ্যে সুন্দর করে একটা ক লিখবেন। এখন তো আগে পড়াইছেন, পড়ানো শেষ। এখন এইখানে আরো একটা কাজ আছে, যে কাজটা আমরা পরবর্তীতে দেখাবো। এখানে দেখাইলাম না, পরবর্তী দেখাবো। এখানে একটা দাউরের একটা অংশ আছে, দাউরের অংশটা আমরা পরবর্তীতে দেখাবো। এখানে দেখাইলাম না, বিষয়টা অনেক লং হয়ে যাবে তাই। তো লেখলো, লেখার পরে এরপরে ছাত্ররা তখন দেখা হয়ে যাবে, তারপর বলতে হবে সকালে পরে দেখতে থাকেন। আমরা তো প্রথমে বললাম আপনাদের নামাজ সুন্দর একটা লেখেন। লেখার পরে এখন ওস্তাদ বোর্ডে লিখলেন, লেখার পরে এবারের কাজ হচ্ছে ওস্তাদ বলবেন সকলে বোর্ডে দেখতে থাকেন, উপরে এইভাবে একটা বাড়াই দেন। এ বলার পর ছাত্ররা সবাই এইভাবে একটা দিবে। দেওয়ার পরের কাজ, এবার এই নুক্তাটা আমাদের সিলেবাসের ভিতরে 1 নম্বর ভাগের ভিতরে এটাই আমাদের সর্বপ্রথম নুক্তা, যেটা ছাত্ররা এখন পর্যন্ত চেনে না, তাদেরকে চিনাইতে হবে। এর জন্য আমাদের প্রথমবার শুধুমাত্র নুক্তার মস্কটা হবে, কিন্তু পরবর্তীতে এই নুক্তার মস্ক হবে না। যেমন দাল আছে, দাল আছে, ওইখানে আমাদের পড়াটা একইভাবে হবে, কিন্তু সেখানে এই নুক্তার মস্ক হবে না। কেন হবে না? কারণ আমরা এই নুক্তাটা আগে চিনে ফেলেছি। এই একটা জায়গায় শুধুমাত্র নুক্তার মস্ক হবে, কিন্তু নুক্তার পরিচয় হবে, নুক্তার মস্ক না, নুক্তার পরিচয় হবে। অন্য কোনো জায়গায় এই নুক্তার পরিচয়টা হবে না, শুধুমাত্র নুক্তার ওই যে পড়াগুলো আছে সেই পড়াগুলো পড়া যাবে। তাহলে আমরা দেখি কিভাবে পড়াতে হবে। এই নুক্তা দিল, ছাত্ররা নুক্তা দিল, দেওয়ার পরে এবার বলতে হবে সকাল পরে দেখতে থাকেন, এটার নাম নুক্তা, এটার নাম নুক্তা, এটার নাম নুক্তা, 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 নুক্তা। এইভাবে নুক্তার পরিচয় দিতে হবে।
নোক্তার পরিচয় দেওয়ার পর এবার ওস্তাদ বলবে ছেলে উল্টায় রাখেন, সকলে ছেলে উল্টায় রাখবে। উল্টায় রাখার পর এবার পড়াতে হবে ল ল ল। আমরা আগে যেভাবে জ্বর পরিচয়টা শিখেছিলাম হরফের নামের মাস সম্পর্কে 100 বার, এটা আমাদের 1 নম্বর কাজ। 4 কাজের 1 নম্বর কাজ হরফের নামের মাস সম্পর্কে 100 বার। ওই কাজটা আমরা যেভাবে শিখেছিলাম ছাত্রদের সবাই কন্ট্রোল আছে কিনা, সবাই ঠিক মতো পড়তেছে কিনা, দেখতেছে কিনা, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের চারদিকে ঘুরে ফিরে এটা দেখাইতে হবে। এই গেল 1 নম্বর কাজ, জ হরফের নামের মাস 100 বার গেল। এরপরে কাজ হচ্ছে উস্তাদ বোর্ডে আসবেন, আবার আচ্ছা ইশারা করবেন এ হরফের নোক্তা আছে কোন দিকে, কয় নোক্তা। এইভাবে প্রত্যেকবার যখন বলবেন নজর উস্তাদের চোখে নজর থাকবে হরফের দিকে, হরফের নোক্তার দিকে উস্তাদের কি থাকবে, নজর থাকবে, যেন ছাত্ররা বুঝতে পারে যে এই নোক্তাটাকে বোঝানো হইতেছে। ঠিক আছে, এখন উস্তাদের কাজ জ্বর হরফের নোক্তাটা মস্ত করাইতে হবে। জ্বর উপর 1 নোক্তা, জ্বর উপর 1 নোক্তা, জ্বর উপর 1 নোক্তা, জ্বর উপর 1 নোক্তা, জ্বর উপর 1 নোক্তা। এরপর ওস্তাদ বলবেন ছেলে হাতে নেন, হাতে ধরে পড়বেন জ্বর উপর 1 নোক্তা, জ্বর উপর 1 নোক্তা, জ্বর উপর 1 নোক্তা। এটা ছিল আমাদের 2 নম্বর কাজ। নোক্তালা হরফের মশক, নোক্তার মশক কমপক্ষে 20 বার। এটা হলো আমাদের কয় নম্বর কাজ, 2 নম্বর কাজ। নোক্তার মশক কমপক্ষে 20 বার। এরপর ওস্তাদ কি করবেন, এরপর আমাদের 3 নম্বর কাজ, ওস্তাদ বোর্ডে আসবেন, আসার পর গটাকে মুছে ফেলবেন। এটা হচ্ছে 3 নম্বর কাজ চলতেছে। ওস্তাদ বোর্ড মুছে ফেলবেন, মুছে ফেলার পরে বলবেন উপরের নোক্তাটা মুছেন, ছাত্ররা মুছবে। মুছার পরে দেখান, নাম বলেন, নোক্তা দেন, দেখান, নাম বলেন। এখানে মোট 6টা প্রশ্ন। দেখা উপর নোক্তাটা মোছেন 1 নম্বর, তারপর দেখান 2 নম্বর, তারপর হলো নাম বলেন 3টা গেল। এরপর আবার নোক্তা দেন, দেখান, নাম বলেন। মোট 6টা প্রশ্ন মিলে আমাদের 1 দাওর। 6টা প্রশ্ন মিলে আমাদের 1 দাওর গেল। এইভাবে 30টা প্রশ্ন হবে 5 দাওরের মধ্যে। এইভাবে 30টা প্রশ্ন হবে 5 দাওরের মধ্যে। 5 দাওর শেষ করতে হবে 30 প্রশ্নের মাধ্যমে। এইভাবে আমাদের নোক্তালা হরফের সঙ্গে নোক্তা সারা হরফ মিলাইয়া সহজ প্রশ্ন 5 দাওরের কাজ শেষ। এরপরে আমাদের কাজ হচ্ছে কঠিন প্রশ্ন 5 দাওর। এটা কিভাবে করতে হবে, এটা জন্য আবার বলতে হবে ক বানান দেখান, গ বানান দেখান। এখানে 4টা করে প্রশ্ন, ক বানান 1 নম্বর, দেখান 2 নম্বর, গ বানান 3 নম্বর,
দেখান 4 নম্বর। এই 4 প্রশ্ন মিলাইয়া হলো 1 দৌড়। 4 প্রশ্ন মিলে 1 দৌড়। আমাদের এইভাবে 5 দৌড় পর্যন্ত করতে হবে। 4 5 20, 20টা প্রশ্নে হবে আমাদের 5 দৌড়। এইভাবে আমাদের 4 নম্বর কাজ ক্লিয়ার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই। আমাদের তাহলে নোক্তাওয়ালা হরফ এর সঙ্গে নোক্তা ছাড়া হরফ মিলাইয়া করা হচ্ছে 2 নম্বর কাজ। 1 নম্বর কাজ হচ্ছে হরফের নামের মধ্যে কমপক্ষে 100 বার। 2 নম্বর হচ্ছে নোক্তার মধ্যে কমপক্ষে 20 বার। 3 নম্বর কাজ হচ্ছে সহজ প্রশ্ন বা নোক্তাওয়ালা হরফের সঙ্গে নোক্তা ছাড়া হরফ মিলাইয়া সহজ প্রশ্ন 5 দাও। 4 নম্বর কাজ হচ্ছে কঠিন প্রশ্ন 5 দাও। এই মোট 4 কাজের মাধ্যমে আমাদের ল হরফের লেখাপড়া শেষ হয়। এখন আমরা ল লেখাটা বুঝলাম এইভাবে। এরপর আমরা যখন দাল পড়াবো, দাল পড়ানোর সময় ওই দাল ওইভাবে সকাল লিখতে থাকেন। দাল পড়ানোর পরে এরপর যখন জাল পড়াবো, জাল পড়ানোর সময় আমাদের ওই দালের সাথে মিশাইয়া এই যে সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন 5 দাওয়ার আছে এগুলো আমাদের করে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়া হবে ইনশাআল্লাহ।